হে রায়পুরের মুসলমান, মাইকের আওয়াজ অনেক দূরে যায়। আমার মা বোনেরা, কলিজার টুকরো যুবক ভাইরা, কথাগুলি ভালো করে শুনে যাবেন। এই যে জমিন আপনারা দেখেন, এই জমিন যিনি বানাইলেন, আসমান তিনি বানাইলেন। আসমান যিনি বানাইলেন, আপনার হায়াত তিনি বানাইলেন, আপনার মরণটাও তিনি সৃষ্টি করলেন। যে আল্লাহ হায়াত বানাইলেন, যে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইলেন, কেন দুনিয়ার মধ্যে আমরা আসছি, কি জন্য আমরা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, উদ্দেশ্য কি? আজকের মাহফিলটা দেয়া হলো, এটার পিছনে একটা উদ্দেশ্য আছে। আজকের মাহফিলের পিছনেও একটা উদ্দেশ্য আছে, আছে না? আজকের মাহফিলের একটা উদ্দেশ্য আছে, কিন্তু কেন মাহফিলের উদ্দেশ্য, কারণ কি? উদ্দেশ্য হলো এই মাদ্রাসা, মাদ্রাসার একটা পরিচিতি, মাদ্রাসার একটা শান, মাদ্রাসার উলামা ইকরাম, মাদ্রাসার তলাবা ইকরাম, এবং এই মাদ্রাসার রেজাল্ট, মাদ্রাসার সৌন্দর্য পরিবেশন করা। আর একটা উদ্দেশ্য হলো ওয়াজ শুনে যাতে মানুষ হেদায়েত হয়, কিছু মানুষ যাতে ভালো কাজ করে, সেটার জন্য এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি মানুষ বানাইছি সৌন্দর্য দিয়ে। ফি আহসানি তাকওয়িম, সুন্দর সুরত দিয়ে আমি মানুষ বানাইছি। মানুষের চাইতে এত সুন্দর করে আল্লাহ কোন সৃষ্টি তৈরি করেন নাই। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সমগ্র সৃষ্টির মধ্যে আল্লাহ যাকে বেশি সৌন্দর্য দিছে, সেই সৌন্দর্যের সৃষ্টির নাম হচ্ছে মানুষ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যধিক পরিমাণে সৌন্দর্য দিছে। এই সৌন্দর্য সৃষ্টির কাউকে আল্লাহ আর দেন নাই। কেন আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠাইলেন? জিন পাঠাইলেন, মানুষ পাঠাইলেন, গরু ছাগল দিলেন, হাঁস মুরগি ভেড়া দুম্বা উট। বিজ্ঞান বলতেছে 4 লক্ষ প্রজাতির জীব জানোয়ার বিজ্ঞান আবিষ্কার করেছে। 4 লক্ষ প্রজাতির, 4 লক্ষ কোয়ালিটির জীব জানোয়ার আল্লাহ বানাইলেন। কিন্তু কোন জীব জানোয়ারকে আল্লাহ ফি আহসানি তাকওয়িম বলেন নাই। একমাত্র মানব জাতিকে আল্লাহ ফি আহসানি তাকওয়িম বলেছেন। কোরআন বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহর জবানে আল্লাহ বলেন, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি করে দুনিয়াতে পাঠিয়েছি। সর্বশ্রেষ্ঠ জাতি করে দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইলাম। 2টা কাজ দুনিয়ার মধ্যে তোমরা করবা। তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানব জাতিকে তোমরা ফিরাইয়া রাখবা। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি।
মানুষ যেহেতু আল্লাহ বানিয়েছে, মানুষের কাজ করা লাগবে মানুষের মতো। লক্ষ লক্ষ প্রজাতির সৃষ্টির ভিতরে একটাই সৃষ্টি মানুষ। মানুষের মতো এত সুন্দর কাউকে আল্লাহ বানান নাই, শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে আল্লাহ দেন নাই। এই মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ও বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কেন, কি জন্য আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন বলতেছে, আমি মানুষ আর জিন দুইটা জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আমি আল্লাহর ইবাদত গোলামি করার জন্য দুনিয়ার মধ্যে আমরা মানব জাতিকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। এই মানব জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে এমন একজন নবীকে পাঠাইলেন, তিনি ইমামুল মুরসালিন। ওই নবীকে মানব জাতির মধ্যে পাঠানোর কারণে আল্লাহ এই মানব জাতির সম্মান আল্লাহ বাড়াইছে। যদি আল্লাহর নবীকে আল্লাহ জিন জাতির মধ্যে পাঠাইতেন তাহলে জিনদের সম্মান বেড়ে যাইত। যদি ফেরেশতাদের মধ্যে পাঠাইতেন ফেরেশতাদের দাম বাড়ত। আল্লাহ মানব জাতির মধ্যে নবীকে পাঠানোর কারণে আমাদের দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে, তামাম সৃষ্টির মধ্যে বেড়ে গেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আরবি একটা প্রবাদ আছে, শরফুল মাকিন আর শরফুল মাকান। শরফুল মাকান আর শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মারহাবা কর। মানুষের কারণে জায়গার দাম বাড়ে, জায়গার কারণে মানুষের দাম বাড়ে। কাবা ঘর মক্কাতে হওয়ার জন্য মক্কাবাসীর দাম বাড়ছে। আমার নবী মদিনাতুল মুনওয়ারা ঘুমানোর কারণে মদিনার দাম বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? নবী মদিনাতে থাকার জন্য মদিনার দাম বাড়ছে। নবী এই মানব জাতির ভিতরে আসার কারণে আমাদের দাম বাড়ছে। কথা কোন ঠিক কিনা? শুধু আমাদের দাম আল্লাহ বাড়ান নাই, আল্লাহ ঈসা আদম সফিউল্লাহ থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 নবী রাসূল পাঠাইছে। 1 লক্ষ নবী রাসূল হাজরাতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ পাঠিয়েছে। 1 লক্ষ নবী রাসূলের উম্মত। কত জাতি দুনিয়ায় আসলো, কত জাতি ধ্বংস করে দিল আল্লাহ। কত জাতি দুনিয়াতে আসছে। আজকে সারা পৃথিবীর মধ্যে একটা জাতি আছে, এটার নাম বনি ইসরাইল। বনি ইসরাইল নামে একটা জাতি আছে পৃথিবীতে। বর্তমান ফিলিস্তিন আর ইসরায়েল যেই বিষয়টা নিয়ে যুদ্ধ, এই বনি ইসরাইল একটা জাত পৃথিবীর মধ্যে আছে। এদের মধ্যে আল্লাহ 70,000 নবী পাঠাইছে। এই জাতের মানুষ 300 নবীকে তারা হত্যা করেছে। যার কারণে দেখবেন আজকে ফিলিস্তিনের উপরে তারা বোমা মারে, হাজার হাজার ছোট ছোট বাচ্চাগুলি শহীদ হয়ে যায়। আহা, নিরপরাধ মানুষগুলি তারা মেরে ফেলে। তারা জাতিসংঘের শরণার্থী শিবিরে তারা বোমা ফেলে, তারা হসপিটালগুলির মধ্যে বোমা ফেলে, তারা আশ্রয় কেন্দ্রগুলির মধ্যে বোমা ফেলতেছে। তাদের বিন্দু মাত্র মায়া লাগতেছে না, দয়া লাগে না। যারা 300 নবীকে হত্যা করলো, বোঝা যায় তাদের অন্তরে দয়া মায়া কম। আল্লাহ এই জাতিকে বহুবার ধ্বংস করছে, আবার বহুবার দুনিয়াতে পাঠাইছে। এই জাতির মধ্যে বহুবার আল্লাহ শাস্তি দিয়েছে, অসংখ্য নবী পাঠাইছে। এখন প্রশ্ন করি, জবাব দিবেন, এই 1.25 লক্ষ নবীকে যদি এক পাল্লায় দেন আর আমাদের নবীকে যদি আর এক পাল্লায় দেন, আমাদের নবীর ওজনের সমান হবে না। কথা কোন ঠিক কিনা? 1.25 লক্ষ নবী এক পাল্লায় দিবেন আর আমাদের নবীকে আর এক পাল্লায় দিবেন, আমাদের রাসূলের ওজনের সমান হবে না। ঠিক একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, কিন্তু মসজিদে জুতা চুরি করি। কি কথা কর না কেন? জুতা চুরি বন্ধ হয়েছে?
আমার মনে আছে তখন মাহফিল করে 300 টাকা পাইছে হুজুর, কামিলে পড়ি তখন মাহফিল করে 300 টাকা দিছে, 200 টাকা দিছে, আবার কোথাও সালাম দিয়ে দিত হুজুর জানগে, বুঝতে পারছেন? সালাম দিয়ে বলতে হুজুর জানগে পরে দেখা করবেন, পরে আর জীবনে কোনোদিন দেখা হয়েছে না। এরকম মাহফিল করে করে 1600 টাকা দিয়ে একজোড়া জুতা কিনছে। তো জুতা জোড়া খুব ডকালা জুতা, খুব শখের জুতা, স্বাদের জুতা। তো ফাই দিয়ে ভাব বুক দিয়ে মাহফিলে আইসি, ওয়াজ টোয়াজ করিয়া স্টেজ থেকে নামে দিয়ে আমার জুতাই নেই, বুঝতে পারছেন? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। পৃথিবীর সমস্ত নবীকে যদি এক পাল্লায় দেন, আমাদের নবীকে যদি আর এক পাল্লায় দেন, আমাদের নবীর ওজনের সমান হবে না। আমরা সেই নবীর উম্মত, আল্লাহ আমাদেরকে 70 গুণ মর্যাদা বাড়ায় দিছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অন্য উম্মত থেকে আল্লাহ 70 গুণ মর্যাদা আমাদেরকে বাড়ায় দিয়েছে। বাজান খুব মনোযোগ দেন, অন্য উম্মত থেকে 70 গুণ মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। কেন বাড়াইছে? আমরা আখিরি নবীর উম্মত, এই জন্য আল্লাহ বাড়াইছে। আমাদের হায়াত হবে কম, নেকি হবে কম, কিন্তু জান্নাতে চলে যাব আমরা সবার আগে। সুবহানাল্লাহ, আসতে না জোরে? হায়াত কম, নেকি কম, জান্নাতে সবার আগে। আজকে বনি ইসরাইল জাতির একটি ইতিহাস আপনাদেরকে শোনাই, মুক্তাসার করে শোনাই দিয়ে যায়। রায়পুরের মুসলমান, আমাদের মিল্লাতের বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম ইসহাক আলাইহিস সালাম, এবং তার আর একজন সন্তান ছিল, তার নাম ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহর খলিলের 2 জন বিবি, আমাদের 2 জন আম্মা জান। একজনের নাম হযরত সারা আলাইহিস সালাম, আর একজনের নাম হযরত হাজেরা আলাইহিস সালাম। আম্মা জান হাজেরার গর্ভে হযরত ইসমাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। ইসমাইল আলাইহিস সালামের নসবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে পাঠাইলেন। আম্মা জান সারার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিলেন। আম্মা জানের বয়স যখন 90, তখন জিব্রাইল মানুষের বেশ ধরে ইব্রাহিম খলিলুল্লাহর বাড়িতে আসছে। ইব্রাহিমকে সে সংবাদ দিয়ে বলেন, আল্লাহর খলিল, আপনাকে সুসংবাদ দিলাম, আপনার স্ত্রী সারার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন অবাশশারনাহু ইসহাক নবিয়্যা, একজন নবী দিবে, তার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। আম্মা জান সারা ডাক দিয়ে বলল, ও জিব্রাইল, কি করে আমার সন্তান হবে? আমার বয়স 90, আমার স্বামী খুদার খলিলের বয়স 100-র উপরে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ? কারো বিয়ে হয়েছে 20 বছর, বাচ্চা হয় না। কারো আর 20 বাচ্চা। এমনও লোক আছে সন্তান নাই কিন্তু কোটি কোটি টাকার মালিক। এমনও বান্দা আছে অনেক সন্তান খাইতে দিতে পারে না। কি কথা কোন ঠিক কিনা? এগুলি আল্লাহর পরীক্ষা, 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 পরীক্ষা। আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা ছাড়া দুনিয়ার থেকে নেবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কি আসছে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। আমাদের সভাপতি সাহেব আসছে, আমরা বলি মারহাবা। মাশাআল্লাহ, একটু দূরে সে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসেন সব দেশে বাদ আছে এই পাশে জি ভালো আছেন তো যাই হোক সময়ের সংক্ষিপ্ততা খুব মনোযোগ দিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছে। এটা একটা এক্সামিনেশন সেন্টার। মাদ্রাসার ছেলেরা বছরে 3টা পরীক্ষা দেয়, চাকরিতে পরীক্ষা আছে, বিভিন্ন কাজে পরীক্ষা আছে, বিভিন্ন সেকশনে আপনাকে পরীক্ষা দিতে হবে। আপনার জীবনে আল্লাহর দরবারে পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউত, আমি মরণ সৃষ্টি করলাম, ওয়াল হায়াত, জীবন সৃষ্টি করলাম। আমি আল্লাহ মরণ আর হায়াত দুইটা জিনিস সৃষ্টি করেছি একটা মাত্র কারণে, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করব তোমাদেরকে, আইয়ুকুম আহসানু আমালা। আচ্ছা আচ্ছা আসুক আসুক সমস্যা নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ আমরা বলি মারহাবা। আচ্ছা ঠিক আছে আর স্লোগান আমরা সবাই বলি মারহাবা। আমাদের আজকে স্বনামধন্য উদ্বোধক নরসিংদীর আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের পেশোয়ার কি হলো আমাদের পেশোয়ারি দরবার শরীফের হুজুর কেবলা তিনি আসছেন, আমরা বলি মারহাবা। এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন কৃতি সন্তান, এই জেলার জন্য একজন অভিভাবক, সকলে বলি না মারহাবা। উনি আমাদের এই জেলার একজন অভিভাবক। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো যাই হোক আমাদের অতিথিবৃন্দরা এক এক করে সবাই আসবে, আমরা আরো কথা শোনার চেষ্টা করি। তো পৃথিবীতে আমরা আসছি, এটা পরীক্ষা কেন্দ্র, এক্সামিনেশন সেন্টার। প্রতিনিয়ত আপনাকে আমাকে পরীক্ষা দিয়ে চলতে হবে। আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা? আহসানু আমালা, তোমরা কে ভালো কাজ করো সেটা দেখার জন্য দুনিয়াতে পাঠাইছি। ভালো কাজ কি কাজ? জোরে বলেন কি কাজ? আহসানু আমালা, আমল মানে কাজ। আহসানু আমালা, ভালো কাজ, ভালো আমল। তোমাকে ভালো কাজের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমার হায়াত দিছি, তোমার মৃত্যু দিছি, আমি আল্লাহ নাটাই আমার কাছে ধরে রাখছি। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। হযরত ওমর খুব মনোযোগ দিয়ে সারা রাত্রিবেলা ঘুরে ঘুরে হযরত ওমর দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, কার কি অসুবিধা আছে। হযরত ওমর সারা এলাকা ঘুরে 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 দেখতেন। আহা, খলিফাতুল মুসলিমিন ওমর দেখতেন, আবু বকর দেখতেন, ওসমান আলী, তারা তামাম এলাকা ঘুরে ঘুরে দেখতেন তাদের শাসনের এলাকার মধ্যে কে খায় কে ঘুমায় কে ঘুমায় না। আল্লাহর নবীর সারা জীবনের সুন্নত ছিল উম্মতের ঘরে খোঁজ নেওয়া,
কে খায় না নবীজি ঘুরে ঘুরে খুঁজে খুঁজে দেখতেন। কিন্তু আমাদের এই চরিত্র, এই সুন্নত আমরা ভুলে গেছি, এই সুন্নতের কথা আজ আমাদের মনে নাই। আবার আমরা যদি মানুষে খাওয়াই তখন একদল বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করার চেষ্টা করে, কথা কোন ঠিক কিনা? আমরা খাওয়াইলে একদল আমরা পিছনে লেগে দিচ্ছি, খালি বেদাত, নতুন আবিষ্কার, এই একটা শব্দ বইলে আমরার ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করে। আল্লাহ তাদের এই বিশৃঙ্খলা থেকে আমাদেরকে হেফাজত করুক বলে না আমিন। মুহতারাম উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে একটা হাদিসে কারীমাতে ফরমান, ও আমার উম্মত, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যদি একটা খেজুর খাওয়াইয়াও হলেও জাহান্নাম থেকে বাঁচতে চাও তো চেষ্টা করো। একটা খেজুর তুমি আল্লাহর বান্দাকে খাওয়াইয়া হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। কথাটা কতটুকু ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, যে তোমার পক্ষ থেকে তোমার এক ভাইকে একটা খেজুর হলেও খাওয়াইয়াও হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তার অর্থ হচ্ছে খাওয়ানোটাকে আল্লাহর নবী খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ হিসেবে দেখতেন। ইসলামের প্রত্যেকটা কাজই খুব ইম্পর্টেন্ট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিমের সাহাবী নবীর দরবারে এসে বললেন, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবীজি প্রথম শব্দ বলছেন তুতঈমুত তুআম, মানুষকে খাওয়াও। একসাথে বলবেন মারহাবা। কাকে খাওয়াও? মানুষকে খাওয়াও। শুধু মানুষ না, পশু পাখি, উট ভেড়া দুম্বা, কুত্তা ছাগল, আপনি যারে পারেন খাওয়া। প্রতিটা নারী যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত, সেই নারী যদি কুত্তারে পানি পান করে জান্নাতে যাইতে পারে, আমরা রাসূল করিমের মিলাদের মাহফিল দিয়া মানুষকে খাওয়াইলে আমরা জান্নাত হইতো না? এই কথা কর না কেন? হবে না? কথা তো বুঝতে হবে। আমি যদি ন্যায়সঙ্গত না বলি, যুক্তিপূর্ণ না বলি, তাহলে আপনারা বলবেন যে হুজুর এটা যুক্তিপূর্ণ না। প্রতিটা নারী কুকুরকে পানি পান করাইয়া যদি জান্নাতে যাইতে পারে, তাহলে রাসূল করিমের মিলাদের মাহফিলে মানুষকে খাওয়াইয়া, তাবারক খাওয়াইয়া, মেহমানদারি করাইয়া, তাহলে আমাদের কি জান্নাতের আশা করতে পারি না? পারি তো সহজ কথা। প্রিয় রায়পুরবাসী, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত ওমর সারা এলাকা ঘুরে ঘুরে দেখতেন হযরত ওমর কে খায় কে খায় না, কে ঘুমায় না। হযরত ওমর রাত্রিবেলা পথ চলতেছেন, এমন সময় দেখলেন বহু দূরে মরুভূমির মধ্যে একটা বদু এলাকাতে একটা ঘরের মধ্যে মিটমিট করে আলো জ্বলতেছে। হযরত ওমর মনে করছেন ব্যাপার কি, এত রাত্রিবেলা আলো জ্বলে কেন? দেখার জন্য হযরত ওমর রওনা হলেন, ঘরের পিছনে চলে গেলেন, পিছে যেয়ে দাঁড়াইলেন, লক্ষ্য করলেন ভিতর থেকে এক নারী তার মেয়েকে বলতেছে, মা, দুধের সাথে পানি বেশি করে মিশাও। মারে, কন্যারে, দুধের সাথে পানি তুমি বেশি করে মিশাও। মেয়েটা ডাক দিয়ে বলল, মা, দুধের সাথে পানি মিশাবো, যদি ওমরের গোয়েন্দা জেনে ফেলে, কালকে মসজিদে নববীর সামনে আমাদের বিচার হবে। অ্যাটেনশন, ঘটনাটা ছোট্ট, কিন্তু এর বিষয়টা সুদূর প্রসারী। মা তার মেয়েকে বলতেছে, মেয়েরে, দুধের সাথে পানি বেশি করে মিশাও। আচ্ছা, আপনাদেরকে এবার প্রশ্ন করি, জবাব দিবেন। কেউ যদি দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করে, এই অতিরিক্ত পানির যে অর্থ সে পাবে, এটা হালাল না হারাম? অনেকে আমাদের দেশে বাদাম কিনতে যায়, তো বাদামওয়ালার দোকানদার তো ও 500-1000 টাকা বা 2-3 টাকা ছোট্ট একটা ব্যবসা, ভ্যানে করে, আর আগে বেচতে হলো গলায় ঝুলাইয়া, এখন একটু ভ্যান টানে করে কোনাকাঞ্চি দিয়ে বাজার টাজার স্কুল দিয়ে বেচে। তো অনেক আমাদের দুষ্ট ছেলেপেলেরা যায়, বাদামওয়ালা, তোমার বাদামের দাম কত? বলে 100 গ্রাম 25 টাকা। তো মাপতে থাকো, বলে বস কত মাপবো? তুমি 250 গ্রাম মাপো।
তো বেটা 250 গ্রাম বাদাম মাপতে মাপতে এই দিক দিয়ে 25 গ্রামও খেয়ে ফেলেছে। কি কথা কন না? 250 গ্রাম মাপতে মাপতে এই দিক দিয়ে 25 গ্রাম কিন্তু খেয়ে ফেলছে। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, এই যে বাকি 10 গ্রাম 20 গ্রাম 25 গ্রাম যে ও খাইলো, এটা কি হালাল না হারাম? জোরে বলেন। আমি ফতোয়া দিব না, আপনারাই দিবেন, এটা হালালে না হারামে? হারামে। এটাও হারাম, কারণ সে বাদামালার কাছ থেকে আপনি অনুমতি নেন নাই। দুধের সাথে পানি মিশাচ্ছে, মা বলতেছে দুধের সাথে পানি বেশি করে মিশাও, মেয়ে বলতেছে ওমরের গোয়েন্দা জানলে বিচার হবে, মা বলতেছে ওমরের গোয়েন্দা জানবে না, মেয়ে বলতেছে মারে ওমরের গোয়েন্দা যদি নাও জানে তো আল্লাহ দেখতেছে। একসাথে জোরে বলে না, না হয় না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখে কে? দেখে কে? আপনার অন্তরের ভিতরে দেখে কে? আপনার ভিতরে দেখে কে? বাইরে দেখে কে? সব আল্লাহ দেখে। রায়পুরবাসী এই মেয়েটা ডাক দিয়ে বলতেছে, মা দুধের সাথে পানি আমি মিশাবো না। ওমরের গোয়েন্দা যদি নাও জানে রে মা, আল্লাহ দেখতেছে মা। কোরআন বলে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যাদের স্মরণে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে, আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে তাদের অন্তর আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে, তারাই হলো অরিজিনাল মুমিন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমার কথা কি বোঝা যায়? কথা অল্প কিন্তু মূল্যবান বলার চেষ্টা করতেছি, কারণ আমি ওয়াজে ফাঁকি ঝুঁকি কম করি, টাইম কম, কাজ বেশি, কথা বেশি। আমার অ্যাটেনশন, ডাইরেক্ট অ্যাকশন, বাকি ঝুঁকি নেই। হযরত ওমরের কথা বলতেছি, তিনি কে? মুসলিম মিল্লাতের খলিফা। কত বড় খলিফা! বর্তমান ইরাক, ইরান, ওমান, ইয়ামান, কাতার, জর্দান, বাহরাইন, দুবাই, সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, এই বিরাট একটা আরব বিশ্বের তিনি খলিফা ছিলেন, অর্থাৎ পৃথিবীর অর্ধেক। তিনি খলিফা। তিনি ঘরের পিছনে দাঁড়ায় দাঁড়ায় সব শুনতেছে, মা আর মেয়ের গল্প। গোলামকে বলতেছে, গোলাম রে জায়গাটা চিহ্নিত করে রাখ, সকালবেলা আমার দরকার আছে, এই বাড়িটা আমার দরকার। গোলাম বাড়িটা চিহ্নিত করে রাখছে। হযরত ওমর চলে আসছেন, ফজরের নামাজ পড়লেন, গোয়েন্দাদেরকে বললেন যাও ওই বাড়িতে খোঁজ নাও, খোঁজ নিয়ে দেখো বাড়িতে কে কে আছে। হযরত ওমর খোঁজ নিলেন, খোঁজ নেওয়ার পরে জানতে পারলেন ওই মহিলার স্বামী মারা গেছে। মহিলাটা অত্যন্ত দরিদ্র, দুধ বিক্রি করে কোন রকম তারা সংসার চালায়। অ্যাটেনশন, এদেশের নরসিংদীর যিনি সবচেয়ে বড় ধনী, আমাদের আজকের মোহতারাম উদ্বোধক মহোদয় পেশোয়ারি দরবার শরীফ হুজুর আসেন, উনি নরসিংদী সম্পর্কে ওনার ভালো অভিজ্ঞতা। শহরে কোটি কোটি টাকার মালিক আছে। আমি কোটি কোটি টাকার মালিকরে যদি বলা হয় যে বাপ আপনার ছেলেটাকে একটা দুধ বিক্রি করনে বলা মেয়ের সাথে বিয়ে দিন, তো কোনো বাপ মানবে না, কসমিন কালেও দিবে না। দুধ বেচা মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে? এটা কি হয়? কিন্তু তিনি মুসলিম মিল্লাতের খলিফা, সারা আরব জাহান মুসলিম মিল্লাতের বিরাট অংশের খলিফাতুল মুসলিমিন ওমর। তিনি যেই রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, ওই রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে যাইতো না ভয়ে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। 40 দিন ভয়ে যাইতো না ওই রাস্তায়। 40 দিন ডরে ওই রাস্তা দিয়ে শয়তান যাইতো না। শয়তানের ডর হলো ওমর যদি আমার ধরতে পারে তো ফিটের চামড়া উল্টাই দিন। সুবহানাল্লাহ কইতেন না? তিনি ওমর। অ্যাটেনশন, ওয়াজ আমার কম, কথা আমার বেশি, সুদূর প্রসারী বক্তব্যটা।
আমার বোনেরা যারা আসছেন, মাদ্রাসার ছাত্রী যারা আছেন, স্টুডেন্ট যারা আছেন, যুবক যারা আছেন, তাদের জীবনে এই ঘটনার থেকে এক বিরাট বড় শিক্ষা আমাদের জন্য আছে। সবাই আমার এই কথাটা খুব মনোযোগ দিয়ে যাবেন, এখান থেকে শিখে যাবেন, বুঝে যাবেন। আমাদের জীবনের অনেক বড় একটা শিক্ষা। ওমর দুধ বিক্রি করতে কর্ণে বলার মেয়ে সম্পর্কে তথ্য নিতে বললেন, খোঁজ নিয়ে দেখলেন গরিব মানুষ দুধ বেচে খায়। হযরত ওমর তার 3টে ছেলেকে ডাকলেন, ডাইকে বলেন, এ ছেলেরা, তোমরা কে বিয়ে করবা? বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলল, আব্বাজান, আমি তো বিয়ে করছি, আমার আর স্ত্রীর প্রয়োজন নেই, আপনি আমার ছোট জনকে দিয়ে দেন, ও বিয়ে করে নাই। হযরত ওমর বললেন, বেটা তুমি বিয়ে করবে? তো বলতেছে, আব্বাজান এটা আপনার ইচ্ছা। বলে, আমি একটা মেয়ে পছন্দ করছি। কোন মেয়ে? মরুদ্যানে, দুঃখিত মরুভূমিতে, বধুপল্লীতে দুধ বিক্রি কর্নেওয়ালা একটা মেয়ে আছে। এই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, তোমার ঘরের স্ত্রী হিসেবে, আমার বেটার বউ হিসেবে তারে দেখতে চাই। একসাথে বলা যাবে মারহাবা? না না, হয় না, আরো জোরে। এখনকার মেয়ে আর আগের দিনের মেয়ে তফাৎটা বুঝে যায়। এখন অনেকের এই অজুর ডরে, দুঃখিত, এই মেকআপ নষ্ট হওয়ার ডরে বেডি উজুই করে না। হ্যাঁ, কথা কর না, জোরে কর। আমার বাসা তো বসুন্ধরা রিভার হুজুর, প্রত্যেক শুক্রবারের দিন ওই আমার বাসার চেকপোস্টের সামনে দিয়ে ওরা ওই ইয়াতে যায়, পার্কে যায় বুড়ার লেগে। তো মাঝে মধ্যে দেখা যায় বুড়া বেডি মেকআপ করিয়ে, নিচে সব কালা, উপরে খালি মুখটা দলা। এখন এটা বেডি না ইজলিয়া, বিজম্র মুশকিল, এই অবস্থা চলতেছে আজকে। মুহে পাউডার দেয়া, এটির ভিতরে কিছু পাউডার আছে, পাউডার কিছু আডা, এটা দিয়ে মাহাশাই একবারে সুন্দর হচ্ছে। সে নিজেকে সুন্দরী ভাবতে চায়, কিন্তু নারী জাতিদের সৌন্দর্য কিন্তু এই কসমেটিক্সে না। নারী জাতিদের সৌন্দর্য হচ্ছে অজু, নামাজ আর পর্দার ভিতরে। কি কথা কন না কেন? অজু, নামাজ, পর্দার ভিতরে হলো নারী জাতির সৌন্দর্য। 6 মাস টাইম দিয়ে গেলাম, আল্লাহর কসম, কোন নারী যদি অজু এবং নামাজ পর্দা ঠিক মতো করে, তো মহিলা এমনিতে সুন্দর হয়ে যাবে। যদি সুন্দর না হয় তো আমি ফরিদ সাহেবের নাম চেঞ্জ করব। এর চাইতে সুন্দর গ্যারান্টি আমার কাছে নাই, আর এর চাইতে সুন্দর মেডিসিনও আমার কাছে নাই। একবারে বিনা পয়সার মেডিসিন, 1 টাকাও লাগতো না, 1 টাকাও লাগবে না। হাজেরা তো আমার ওই মেয়ের সাথে তার ছেলের বিবাহ পড়াই দিলেন। খলিফাতুল মুসলিমিন বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে ওই মেয়ের ঘরে একটা মেয়ের জন্ম হলো। সেই মেয়েটারও বিবাহ দেওয়া হলো তার নাতি। হযরত ওমরের নাতির বিয়ে হলো। সেই নাতির গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিলেন। সেই নাতির গর্ভে আল্লাহর একটা সন্তান দিলেন, কন্যা। সেই কন্যার ঘরে আল্লাহ পাক একটা সন্তান দিলেন। সেই সন্তানের নাম হলো ওমর ইবনু আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি ইসলামের প্রথম মুজাদ্দিদ যাকে বলা হয়, মুসলমানের দ্বিতীয় ওমর যাকে বলা হয়, ওই মেয়ের নাতির গর্ভে জন্ম হয়েছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? যেই মেয়ে রাতের আধারে মাকে বলতেছে, মা দুধের সাথে পানি মিশাবো, আল্লাহ দেখে, ওমরের গোয়েন্দা না দেখলো আল্লাহ দেখে, আমি দুধের সাথে পানি মিশাবো না মা। সেই মেয়ে ওমরের ছেলের সাথে বিয়ে হলো। সেই গর্ভে একটা মেয়ে জন্ম হলো। সেই মেয়ে আর এক জায়গায় বিয়ে হলো। সেই মেয়ের গর্ভে আর একটা মেয়ে হলো। সেই মেয়ে আর এক জায়গায় বিয়ে হলো। সেই মেয়ের গর্ভে মুসলমানের প্রথম মুজাদ্দিদ ওমর ইবনু আব্দুল আজিজ, ইসলামের দ্বিতীয় ওমরের জন্ম হলো। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? এই জন্য আপনার আর আমাকে মানুষ হইতো, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম।
আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। এই জন্য মানুষ বানানোর কারখানা হচ্ছে মাদ্রাসা, মানুষ বানানোর কারখানা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। এগুলো হচ্ছে মানুষ বানানোর কারখানা। মানুষ বানানোর কারিগর হচ্ছে এই মাদ্রাসা প্রতিষ্ঠানগুলির উস্তাদ শিক্ষকরা। তারা সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি। রাজনৈতিক, অর্থনৈতিক, সরকারি যে কোনো প্রতিষ্ঠানিক যে বিষয় বলেন, সব কিছুর চাইতে শিক্ষকরা হচ্ছে সমাজের দামি দামি। এরা মানুষ তৈরি করার জন্য সমাজের অগ্রণী ভূমিকা তারা পালন করে। আমাদেরকে তিলে 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 তারা তৈরি করে। ছোট্টকালের কথা মনে আছে, আমি আমার মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র ছাত্রীদেরকে আজকে একটা বিষয় বুঝাই দিয়ে যাব। এখনো আমরা যখন কোনো বাড়িতে ফিরে যাই, আমার দেশের বাড়ি ফরিদপুরে, আমার সেই দাখিল মাদ্রাসা এখনো সেই মাদ্রাসা, যে মাদ্রাসা থেকে 1 থেকে শুরু করে দাখিল পর্যন্ত পড়ছি। তো হুজুররা, স্যারেরা দেখলে ওই অনেক সময় সাইকেল চালায় যায়, তো আমি গাড়ি নিয়ে যাই। তো গাড়ি থেকে নামে এখনো পায়ে সালাম দিয়ে কদম বসি করি। এখনো ধাক্কা দিয়ে বলে, বেটা কত বড় হইছ, সালাম দিতে হবে। বলে, হুজুর আপনারা যদি না শিখাইতেন তাহলে আজকে মানুষ হইতে পারতাম। এই জন্য প্রাইমারি টিচার বলেন, প্রাথমিক শিক্ষক বলেন, তাদের স্কেল কম হতে পারে কিন্তু তাদের কাজ বিরাট। কথা ঠিক কিনা? প্রাথমিক শিক্ষকের স্কেল সরকারি হিসেবে তার স্কেল কম, কিন্তু মানুষ বানানোর কারিগর হিসেবে তার কাজ অনেক। উনি ওই সময় যাকে তৈরি করতে পেরেছে সে তৈরি হয়ে গেছে। ওই সময় প্রাথমিক পর্যায়ে যারা মানুষ বানাইতে পারছে তারা মানুষ হয়ে গেছে। এই জন্য তাদেরকে ছোট করে দেখবেন না, সম্মান করবেন। উস্তাদ, মাশায়েখ, মুরব্বী যারা আছে তাদেরকে তাজিম করবেন। পায়ে হাত দিয়ে সালাম দেওয়াটা অপরাধ না। হযরত আলী তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এবং পায়ে চুমা দিতেন। আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, আদাবুল মুফরাদ ইমাম বুখারী লিখতেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত আব্বাসের হাতে এবং পায়ে চুমা দিতেন। হযরত আলীর তো নেকের অভাব নাই, উনি নিজেই জান্নাতি, তার স্ত্রী জান্নাতের রমণীদের সর্দারিনী, তার 2টা সন্তান সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার। তার তো নেকের অভাব নাই, তার জান্নাতের অভাব নাই। সে নিজে জান্নাতি, তার শ্বশুর জান্নাত, দুজাহানের সর্দার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো তার তো নেকের অভাব নাই, তো কিসের অভাব? সে কেন আব্বাসের হাতে পায়ে চুমা দিতে যাবে? এই কারণেই যে তারা বড়দেরকে বড়দের স্থানে রাখত, সম্মানীদেরকে সম্মানের স্থানে রাখত, মর্যাদাবানকে মর্যাদার স্থানে মর্যাদা দিত। আমি আমার যুবকদেরকে বলবো যে রিক্সাওয়ালা হোক, যদি লোক বৃদ্ধ হয় তাকে সম্মান করবেন। দিন মজুর হোক, যদি লোকটা বৃদ্ধ হয় তাকে সম্মান করবেন। ভাববেন আপনার বাবার বয়সী মুরব্বী, মনে রাখবেন এই লোকের ইবাদত আপনার চেয়ে অনেক বেশি। আপনাদেরকে একটা কথা বলি, আজকে জবাব দিবেন। হক হালাল কথা আমার জবান থেকে বেরোয় আসে, মন খারাপ করার কিছু নাই। আমার দেশের অনেক সরকারি আমলা যারা আছে, বড় বড় অফিসার যারা আছে, সবাই না, অনেকই ভালো আছে। অনেক অফিসার আছে ঘুষ খায়, সরকারি সম্পদ চুরি করে খায়। আচ্ছা বলেন, সেই লোক আর আমার দেশের একজন দিন মজুর সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে, আল্লাহর কাছে দাম কার বেশি? জোরে কর। না না, আসতে হয়ে গেল না, জোরে বলেন, দাম কার বেশি? ওই দিন মজুরের দাম বেশি। সে হালাল হক হালাল মতো জীবন করছে, পরিশ্রম করে 2টা টাকা রুজি করছে, এনার দাম আল্লাহর কাছে বেশি। কি কথা ঠিক কিনা? আমার টাকা, আমি ফরিদ সাহেব বক্তা, আমার বক্তব্যের টাকার ভিতরে যদি হারাম ঢুকে, তা আমার চাইতে একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আলিফ বাতাসা ঠিক মতো পড়তে পারে না, নামাজ কালাম পরে হক হালাল মতো খা, আমার চাইতে ওই লোকের দাম আল্লাহর কাছে বেশি হবে। কথা কোন ঠিক কিনা? কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম
ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সেই সম্মানিত যার অন্তরে আল্লাহর তাকওয়া বেশি।